মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ জান্নাতে একা যাব না কোন সাথী থাকবে? আল্লাহ বলেন, তোমার সাথে তোমার একজন বন্ধু জান্নাতের সাথী হবে, বন্ধু হবে। জান্নাতের এই সাথী বর্তমান জামানায় কিসে আছে না আমার বিদায়ের পরে আসবে? যে না, বর্তমানে বিদ্যমান জিন্দাই আছে দুনিয়াতে। তো মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আল্লাহ নাম ঠিকানাটা কইয়া দেও, নাম ঠিকানাটা জানায় দেও, আমি তার একটু দেখতাম। আর ওনার মনে মনে কোন আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে যাইব এটা একটু দেখতাম। তার সাথে চললে তো বুঝুন যে আল্লাহ পাক ঠিকানা জানায় দিলেন। এক বর্ণনা মতে আলী ইবনে মুআফিক তার নাম, দামেস্কের একটা বাজারে ব্যবসা করে। খুব বড় কোনো দোকান না, একটা টং দোকান চালায়, এটাতে সংসার। মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে ওই বাজার পর্যন্ত পৌঁছে গেলেন। তার সাথে গিয়া সালাম মুসাফা করে পরিচয় হয়ে গেল। শুধু নামটা উনি বলেন নাই, জিজ্ঞাসা করছেন আপনি কে? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, উনি কি মিথ্যা বলতে পারবেন? এমন ভাবে জবাব দিছেন যেটা মিথ্যা হবে না এবং পরিচয়ও জানা যাবে না, পরিচয় গোপন থাকবে। তুমি কে? উনি জানায় দিছেন, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। যেই যুবকটা জান্নাতি, তার ভিতরে মুসাফিরের কদর আছে না নাই? যেই মানুষটা জান্নাতে যাবে আল্লাহর নবীর সাথে, তার ভিতরে তো মুসাফিরের কদর আছে, মেহমানদারির কদর আছে। আর বর্তমানে মেহমান মুসাফির দেখলে মানুষের ডরায়, মেহমান মুসাফিরের কদর নাই। মেহমান যদি আইয়াও জামাইবো কাজে লেগে মেহমান জায়গা, এটা মেহমান বিদায় হওয়ার কৌশল। মুসা আলাইহিস সালাম কি এই লোকে বলেন, মুসাফির আপনার কোনো আত্মীয় স্বজন কি এখানে আছে নাকি? যে না, তাহলে আমার বাড়ির মেহমান হয়ে যান। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবেন, এটাই তো আমি চাইছিলাম। উনার বাড়িতে গেলেন। সন্ধ্যার দিকে যখন গিয়া বাড়িতে পৌঁছে গেলেন, বাজারের ব্যাগটা গড়ে দিয়া পাশের রুমে শুয়ে থাকা বুড়া মহিলা, এই আলী ইবনে মুআফিকের আম্মা, গরম পানি করে গোসল করাইলেন, কাপড় চোপড় পরায়া বিছানায় বসাইছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, রে ভাই বাড়িওয়ালা, সারাদিন ব্যবসা বাণিজ্য করো, কত মানুষের সাথে কত ধরনের কথা বলা লাগে, মাথা কেমনে কুলাই? এই কাজটা তো তোমার বিবিরে দিয়েও করাইতে পারতাম না। আমার আম্মা বৃদ্ধা মানুষ, বিছানায় পেশাব পায়খানা করে দেন। আমার বিবিকে বললে হয়তো খেদমত করবে, 1 সপ্তাহের জায়গা 2 সপ্তাহ, 3 সপ্তাহের মাথায় আমার বিবির কাছে বিরক্ত হতে পারে। তখন তো বিরক্তির আওয়াজে যদি আইসা নাক ছিটকায়া খেদমত করে, আমার মার অন্তরে কষ্ট লাগবে। এই জন্য মার খেদমত আমি এইভাবেই করি, 1 দিন নয় 2 দিন নয়। আমার আম্মা এইভাবে অসুস্থ 40 বছর যাবত। মুসা আলাইহিস সালাম খুব আশ্চর্য হলেন, এই 40 বছর যাবত বুঝি এইভাবেই খেদমত করেন বলে হয়। এতক্ষণে রান্না বান্না হয়ে গেছে, খাবারের প্লেটটা এনে নিজের হাতে ছোট বাচ্চার মতো করে মুখে উঠায় খাবার খাওয়ায় দিছে। খানা খাওয়া শেষ। মুসা আলাইহিস সালাম যে মেহমান আইছেন, এই মহিলায় জানতে শুনছে, রে আলী, মুসাফিরকে নিয়ে একসাথে তোমার জন্য একটু দোয়া করতাম, আমার কিবলামুখী করায় দাও। দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও।
আমি মা তার প্রতি খুশি আছি, আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। আমার সন্তানকে দুইটা নিয়ামত দিবা, একটা দিবা দুনিয়াতে, একটা দিও আখিরাতে। এই দুনিয়াতে আমার সন্তানকে যতদিন বাঁচায় রাখো, অভাব নামের দানব তার সামনে আনিও না। আমার সন্তান যেন অভাব মুক্ত জীবন যাপন করতে পারে, রুজি রোজগারে বরকত দিও। এই দুনিয়ার থেকে যেই দিন আমার সন্তান বিদায় হয়ে যাবে, আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিও। দোয়া শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এই দোয়া কি প্রায় সময় করেন নাকি তোমার আম্মা? রে মুসাফির, আমার মা প্রায় সময় এই দোয়া করেন। একটা দোয়া তো ফলাফল আমি পাইতেছি, এই ছোট ব্যবসাটা দিয়া যে আমি চলি গো মুসাফির, আল্লাহ কোনোদিন আমার আটকান না, কোনো পেরেশানি নেই। এই এলাকার যত বড় বড় ধনী মানুষরাই থাকুক না কেন, সবাই জানে আমার চাইতে সুখী মানুষ কেউ নাই। আমি সুখী মানুষ, আল্লাহ আমার সুখে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মার এই দোয়া কবুল করেছেন। মার দোয়ার বদৌলতে আল্লাহ পেরেশান মুক্ত জীবন দিছেন। জানি না দ্বিতীয় দোয়াটা কবুল হয়েছে কিনা। মুসা আলাইহিস সালাম দুইটা হাত বাড়ায় বলেন, আসো আমার বুকে আসো, তোমার মার দ্বিতীয় দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের দিন তোমারে মুসা নবীর সাথে যেন জান্নাত দেন। হে আলী, আমি পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে জানিয়েছেন তুমি কিয়ামতের দিন আমার সাথে জান্নাতের সাথী হইবা। মানব সমাজে শান্তি টিকায় রাখার জন্য এই বিধানগুলো প্রয়োজন। পানি ছাড়া যেইভাবে মাছ বাঁচে না, এই বিধানগুলো ছাড়া সমাজ সুন্দর থাকবে না। একজন মানুষের ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য এই বিধানগুলো অত্যন্ত জরুর। কেমন জরুর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন। কুল, আয়াতের শুরুতেই আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন। তাআলাও, দাঁড়াও, কাছে আসো। গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য দূর থেকে বলে না কাছে এনে বলে? আর একটু জোরে কর। দুনিয়ার রেওয়াজ অনুযায়ী দেখবেন গুরুত্বপূর্ণ কোনো কথা যদি হয়, রলা গানিত ভাই সাহ আর একজনে গিয়া কইব, আইলো গিয়াও তো কইতে পারেন না, আইলো তা কে কইতো না। ভাই সাহেব গুছিয়ে থই একটু আয়ো দাঁড়ো, বিড়ি দরায়া দুয়ো ভাইয়া বিড়ি খাইবো আর গপটা করবো, ঠিক না বেটে? আর যদি হালকা হয় দূরাত থেকে জিল্লায় কইল তার কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, কুল, হে নবী আপনি বলুন। তাআলাও, হে আমার জাতি কাছে আসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ নাজিল করেছেন। দূর থেকে শুনলে চলবে না, কাছে আসো। গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবা। কাছে আইনা বর্ণনা শুরু হয়ে গেল। এক নাম্বার বিধান, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথাটা নূহ আলাইহিস সালাম যেইভাবে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যেইভাবে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম সেইভাবেই দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম যেইভাবে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম সেইভাবে দিয়েছেন। এমন কোন নবী নাই যে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেন নাই। শিরিক করা যাবে না।
শিরিক এত মারাত্মক একটা গুনাহ, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে বসা। স্বামী স্ত্রীর মিল মোহব্বত সব সময় কি সমান থাকে না কমে বাড়ে? আওয়াজটা একটু জোরে দিলে ভালো হয়। বাড়ির যারা আছে আমরার আওয়াজ শুনিয়া তারা এইটা যেন না বুঝে যে মাঠো মানুষ নাই, মাঠ বড় মানুষ যারা বাড়ির, যদি আওয়াজটা বাড়ি পর্যন্ত যায় বউ এই কইব তুমি এলো খেতার তলে হুটতে হুটতে বিড়ি টানো, মাঠ বড় মানুষ উঠে যাও। আর একটু জোরে হয়। যদি আমরার আওয়াজ হয় ছুটো বলে মুশকিল। স্বামী স্ত্রীর মিল মহব্বত সব সময় সমান থাকে না, কোনো সময় বাড়ে কোনো সময় কমে। যে সময় বাড়ে এই সময় কি রসের আলাপ, আর যে সময় কমে বাইতের হয়ে যায়। ঠিক না? ঠিক। আগের দিন আলাপ হইল ওই ফুলাহান সংসার তো সব তোমারই, আমি আর কয়দিন আছি, বাড়ি ঘর সব বউরে দেখতেছে। আর ভোরের দিন যদি খালি একটু মনের উল্টা যায়, আমার ভাই জায়গা না, তুই কই যাবি যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বামী স্ত্রীর মিল মহব্বত আমরার মতো জিন্দিগি না, অনেক উন্নত জিন্দিগি, এরপরেও কম বেশি তো হয়। এই দিন রাসূল খুব খুশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছেই বসা আছেন। জিজ্ঞাসা করেন, আয়েশা আজকে তোমার মনে কি কিছু চায়নি? যদি চায় বলতে পারো, তুমি যা চাইবা আমি তাই দিব। আর জোরে কর, আয়েশা তুমি যা চাইবা আমি তাই দিব। আজকে কি চাইবা আমার কাছে চাও। এই মাহফিল থেকে বাড়ি গিয়া যদি মহেশপুরের কেউ বিবিরে জিগায়, বুড়ো হয়ে গেছি গিয়ে ইয়ার ভরেও যদি জিগায়, যা চাইবা তাই দেম। মনে মনে কইব ও আছে মনে হয় ধরছে, বড্ডা কেত চাইব, নইলে বাজারের বড্ডা চাইব। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর পয়গম্বরের বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, সেরা গালির মেয়ে না, আবু বকরের মেয়ে, বিশ্ব নবীর বিবি চিন্তায় পড়ে গেলেন কি চাইতে পারি। অগনবীজি একটু সময় দিন, আমি ভেবে চিনতে চাই। আমি চিন্তায় পড়ে গেছি কোনটা ছায়া কি ঠগে যাই কিনা। উনি বাবার কাছে চলে গেলেন। বাবা গো, আল্লাহর পয়গম্বর বলেছেন যা চাইব তিনি তাই দিবেন, আপনি আমাকে শিখায় দেন কি চাইতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া অবস্থায় ছিলেন। এই কথা শুনে উঠেই বসে গেলেন। হে আয়েশা, তোমার স্বামী তো এমন স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, কইবেন আর দিবেন না এমন না, যা বলছেন তাই করবেন। আমরা তো সব সময় শুধু ভামের উপরে রাখি, দাওয়া মারি আইলে মিল বাড়ে, দাওয়া মারি আইলে মিল দিন দেবো কাম মরানির লিখি। যেই দেখে যে একটু কাম কমে আইছে, শুনল বিষ বেদনার কথা কয়। রাবাজার এইবার কাপড় যাইছে রে, টাঙ্গাইলে যে শাড়ি আইছে নতুন, আমিও মনে মনে ভাবছি তোর একটা দেয়া, জুস বাড়ায় জুস বাড়ায়। তোমার স্বামী তো এমন এক স্বামী, যা বলবেন তাই করবেন। আমাকে উনি কথা দিয়েছেন যা চাইব উনি তাই দিবেন। পরামর্শের জন্য এলাম, আমারে তুমি শিখায় দাও আব্বা। এই সাত তোমারে আমি শিখায় দিব, একটা কথা মনে রাখবা,
আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যা পাইবা সবার আগে আমারে দিবা। তুমি যা পাইবা সবার আগে আমারে দিবা, এই কথা আগে আমার সাথে দেও রে মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কথা দিলাম আমি যা পাবো সবার আগে আমি আমার বাবারই দিব। যুবক ভাইরা যারা এখন আসতেছে, আমরা এই দিক দিয়ে জায়গা খালি, আমরা এই দিক দিয়ে সিটটি আগে ফিল আপ করি, আমরা রাস্তাটা ক্লিয়ার রাখি যাতে অন্যরা ঢুকতে পারে। কারণ মাহফিলের থেকে বাজার বেশি কমছে দেখছি আসবার। হ্যাঁ, মাহফিলের থেকে ভ্যান্ডেল বড় হিন্দিয়া দোয়ান্ডি। আমরা এই সামনাটা খালি রাখি যাতে অন্যরা ঢুকতে পারে ভিতরে। ওইদিকে জায়গা আছে, ওই দিক দিয়ে অনেক জায়গা। এরপরে এইখান থেকে বন দেখছি বলি উঠে গরমের তাড়াতাড়ি এই দিক দিয়ে যে দেখ এই দিক দিয়ে খালি আছে, খালি জায়গা যে দিক দিয়ে এই দিক দিয়ে বসি আমরা। যুবকরা একটু জায়গা, হ্যাঁ এক দুইজনে একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। নামাপাড়া এলাকাবাসীর উদ্যোগে মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কোন এলাকায় যখন কোরআনের মাহফিল হয় আর আলেম ওলামাগণ এই এলাকায় জনপদে ঢুকে, মহান আল্লাহ খুশি হইয়া এই এলাকার কবরস্থানের মধ্যে যদি আযাব হইতে থাকে, আযাব স্টপ করে দেন, বন্ধ করে দেন। অনেকেই আমরা তো এই চোখ দিয়ে দেখি না, যারা কাশফওয়ালা ছিলেন তারা দেখে ফেলতেন। কোন এলাকায় কোন জনপদে আলেম ওলামাগণ ঢুকেন, আল্লাহ তাআলা এলাকার গুরুস্থানের আযাব বন্ধ করে দেন এবং রহমতের বৃষ্টি নামায় দেন। আর সেই রহমত লাউয়ের উপরে পড়লেও এই লাউ বরকতপূর্ণ, যে খাইব হেই লাভবান। কি লাভবান? মুড়ো হয়ে বোঝে না, তার রূহ তাজা হবে। আর রূহ যখন তাজা হয় ইবাদতের আগ্রহ হয়। আর রূহ যখন দুর্বল হয়, দেখবেন সুদকুর টাইম নিয়েও মসজিদে নয় যান, রূহ দুর্বল হয়। সুদকুর কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। ভয় আছে মরণের আগ পর্যন্ত এই হালতে থাকলে ঈমান নিয়ে মরতে পারে কিনা। আমি আশ্চর্য হয়েছি কিতাব মুতালা করতে গিয়ে, কাফেরদের জন্য যেই সাজা সুদকুরের জন্য সেই সাজা বর্ণনা করেছেন আল্লাহ। হিসাব মিলে না। কাফের তো বেঈমান, সুদকুর তো ঈমানদার। সাজা একজাত কেন? যেই সুদের যেই সাজাটা, সুদটা আল্লাহর কাছে এত ঘৃণিত। 72টা স্তর সুদের। সর্বনিম্ন স্তর আপন মায়ের সাথে জিনা করার চেয়ে জঘন্য। এটা সর্বনিচেরটা। সর্বোচ্চ স্তর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামা। কথা বুঝে আসতেছে? সুদ হারাম, সুদ নিকৃষ্ট, আল্লাহর ঘৃণিত, এটা জানার পরেও যদি এখানে সে টিকে থাকে, তওবা না করে, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই পাগলের মতো সুদ খাইতেই তাকে, যাইতেই তাকে এই হালতে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে না। আর যে ঈমান হারা হয়ে মরল, সে আর কাফেরের মধ্যে বেশ কম কি? কথা বুঝে আসতেছে? মুসলমানের করে জন্ম নিয়েও ঈমান নিয়ে যেতে পারলো না, দুনিয়ার পাগল হওয়ার কারণে। এই পরে আমার বুঝে আসলো সে তো ঈমান হারা হয়ে মরবে, তাহলে কাফেরের সাজা তার সাজা তো সমান বরাবর। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এটা কাফেরদের জন্য বলা হয় জায়গায় জায়গায়। সুদখোরের ক্ষেত্রে 3 নম্বর পারার 6 নং পৃষ্ঠায় যে আয়াত, আমি আশ্চর্য হয়ে গেছিলাম। অনুরোধ করব আমার মুসলমান ভাইদের, যারা ঢুকে গেছেন
এই লাইনে স্টপ, থেমে যান, আর সামনে বাড়বেন। আল্লাহ না খাওয়ায় রাখবেন না, না ফিন্দায় রাখবেন না। হয়তো বিল্ডিং এর স্বপ্ন দেখছিলাম, টিনের ঘরতে কেমন অসুবিধা নাই, কাফের তুই তা না। যদি এই মুহূর্তে স্টপ হয়ে যান মনে মনে যে আর খাবো না, আর যদি সত্যিই না খান, এতদিন যে খাইলেন এটা আল্লাহর জিম্মায় থাকবে। আপনার তওবাটা যেমন হবে বিচারটাও এমন হবে। যদি কান দিয়ে আল্লাহরে খুশি করতে পারেন, ভুল করেছিলাম, আল্লাহ মাফ করে দিবেন। বলতেছিলাম ঘটনাটা কোন জায়গায় ছিলাম আমরা, মনে আছে তো? আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমি পয়গম্বরের কাছ থেকে যা পাবো সবার আগে আমি আমার বাবারই দিব। হে আয়েশা, আল্লাহর পয়গম্বরকে গিয়ে জিজ্ঞাসা করো, উনি যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, দুই বন্ধু একসাথে কত ধরনের আলোচনা করছিলেন। এমন কি কোনো কথা আসেনি যেই কথাটা এখনো কোনো উম্মতকে নবীজি বলেন নাই? এমন কোন গোপন কথা যদি থাকে তাকে ওইটাই তুমি চাইয়া লয়ালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গিয়ে নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে গিয়ে আল্লাহর সাথে কত আলোচনা করছেন, উম্মতদের কাছে এসে বয়ান করছেন। এমন কোন কথা আসেনি দুই বন্ধুর মধ্যে গোপন কোন কথা, যেই কথাটা এখনো পর্যন্ত আপনি কারোর কাছে বলেন নাই? এই গোপন কথাটাই আমারে বলে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা বুঝে ফেলেছি, আমার আবু বকর শিখায়া দিছে। আবু বকর আমার যেইভাবে চিনছে দুনিয়ার আর কেউ আমার এইভাবে চিনতে পারে নাই। এই জন্য আবু বকরের বদলা আমি নিজে দিতে পারলাম না, সবার বদলা দিছি, আবু বকরের বদলা দিবেন আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি সবচাইতে বেশি ইসলামের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, আয়েশা শুনে রাখো, আমি যখন আল্লাহর সাথে আমার উম্মতের মাফের ব্যাপারে দরখাস্ত চলতেছিল, আমার উম্মতকে মাফ করবেন আপনি, আমার উম্মতকে মাফ করবেন, আমার উম্মতকে মাফ করবেন, আমার উম্মতকে এই গুনাহ মাফ করে জান্নাতে নেবেন, ওই গুনাহ মাফ করে জান্নাতে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার পয়গম্বর দোস্ত আমার, শেষ ফিনিশিং কথা জানিয়া রাখেন, আপনার উম্মতদের জন্য আপনি চিন্তা করবেন না। একটা কথা জানায়া দেই, আপনার যেই উম্মত শিরিক মুক্ত থাকতে পারবে, আপনার উম্মতেরা যদি শিরিক টুকু না করে, এই একটা বড় গুনাহ শিরিক, গুনাহ শিরিক মুক্ত থাকলে তার ঈমান লইয়া যাইত। এই শিরিক মুক্ত যদি তারা থাকতে পারে, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দান করব। এমন কোন নবী নেই যেই নবী এই শিরিকের দাওয়াত, শিরিক থেকে বাঁচার দাওয়াত দেন নাই। সমস্ত নবীগণ শিরিক থেকে বাঁচার দাওয়াত দিয়েছেন। শিরিক কাকে বলে এই বিষয়টা আমাদের একটু জানা, সংক্ষিপ্ত আকারে জানা দরকার। শিরিক দুই প্রকার। কয় প্রকার? বড় শিরিক এবং ছোট শিরিক। বড় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা। আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতার কারণ আছে? নার আওয়াজে সন্দেহ আছে? আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতার কারণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মা বাবা ছাড়া সন্তান দেওয়ার মালিক, একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা রাখছেন একমাত্র মা বাবা। না, মা বাপ নাই। সর্বপ্রথম আদম হাওয়ারে বানাইছেন, নিনা বানাইছেন। বাপ ছাড়াও সন্তান দিছেন, আছে না নাই? আল্লাহ যাকে চান ছেলে দিবেন, যারে চান শুধু মেয়ে দিবেন, যারে ভালো লাগে উভয়টা দিবেন, যারে ভালো লাগে সন্তান ছাড়া রাখবেন। আল্লাহ যেই বান্দাকে যেই হালতে রাখতে চান ওই হালতে রাখবেন। এই রুচি, এই ক্ষমতা একমাত্র আল্লাহ। কোন মানুষ যদি মনে করেন যে আমি 10 বছর হয়েছে বিয়া করলাম, কোন জায়গাত কামায় না, মদনপুর গিয়া দেখি, হয়নি না, হয় না। জেনে রাখবেন, জ্বর উঠছে শরীরে, যদি কারোর আকীদা এমন হয় প্যারাসিটামল খাইলেই বালা, প্যারাসিটামলে বালা করব। ভালো করার মালিক আল্লাহ, প্যারাসিটামল উসিল্লা। তাবিজে ভালো করবে না, ভালো করার মালিক আল্লাহ, তাবিজ উসিল্লা। আমি ঢাকায় যাইতাম, ঢাকায় নিবেন আল্লাহ, বাস হইল উসিল্লা, গাড়ি হইল উসিল্লা। সর্বোপরি ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহর প্রতি ভরসা রাখবেন সব সময়। আল্লাহর সাথে কাউকে শরীক করতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিবেন, যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। তোমার যা দিবা আল্লাহকে দিবা, ভিন্ন কাউকে দিও না। যা দেওয়ার বলতে, ইবাদত বলতে যা আছে একমাত্র কার জন্য? ছোট শিরিক আর বড় শিরিক। বড় শিরিক হলো মনে মনে, ছোট শিরিক হয় আমলে। বড় শিরিক আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা। বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে। মুশকিল আসানের ভিড় বাড়িয়েছে, মুশকিল আসানের বলে ভিড় আছে, এনো গেলেই মুশকিল আসান হয়ে যায়। অসম্ভব। জেনে রাখবেন, মুশকিল থেকে বাঁচানোর মালিক একমাত্র। হ্যাঁ, মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যেটা স্বাভাবিক ঘটার কথা না, ওইটা একজন ভিড়ে ঘটায়। কিরকম ঘটাইল? কথার কথা একজন বৈশা রয়েছেন, বৃষ্টি নামার কথা, অন্ধকার হয়ে আসছে, চতুর্দিক থেকে তুফান। উনি কয়েকজন মানুষ নিয়ে বা একাই দোয়া করছেন, আল্লাহ তুফান বন্ধ করে দাও। তুফান বন্ধ হয়ে গেছে। এখন এলাকার মানুষ না বুঝার কারণে এই ভিড়ের ভিজেই দৌড়াচ্ছে। দৌড়েন, উনারে সম্মান দেন, উনার ইজ্জত বাড়ানোর জন্যই আল্লাহ এই ঘটনা ঘটাইছে। তাই বলে উনার ইজ্জত এমন বাড়ানো যাবে না, উনার কাছে চাওয়া শুরু করবেন না। এই কথাটা মনে রাখতে হবে। উনার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই, বৃষ্টি ফিরাইবারও ক্ষমতা নাই। যা করেছেন সবকে, আর যার দুআয় করেছেন উনি হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিগণের মর্যাদা বাড়াইবার জন্য মাঝে মাঝে এমন হয়। তবে সব সময় খেয়াল রাখতে হবে, সব ক্ষমতার মালিক আল্লাহ। এখন আল্লাহর ওলি কারা? 3টা গুণ তার মধ্যে খুঁজে দেখবেন। যদি একটার শর্ট হয় তাহলে বুঝবেন ওলি না, অন্য কিছু। 1 নাম্বার, কোরআন হাদিসের ইলম থাকতে হবে। কোরআন হাদিসের বুঝ নাই, ওলি হতে পারবে না। 2 নাম্বার, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় তার জিন্দেগি চলে কিনা, নবীজির কাজের সাথে তার কাজ কামের মিল আছে কিনা, নবীজির সুন্নাত তরিকা তার মধ্যে বিদ্যমান আছে কিনা। 3 নাম্বার, আরেকজন হক্কানি পীরের এজাজত তার উপরে আছে কিনা। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে উনি আল্লাহর ওলি।
আল্লাহ চাইলে উনার দ্বারায় কারামত প্রকাশ করাইবেন, না চাইলে করাবেন না। উনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই 3 গুণ নাই। বাতাসে উড়িয়া গেল ভিড় না, বাতাসে উড়লে যদি ভিড় হন যাইতো, হোক কি ভিড় হইল, বুঝে আসতেছে আপনাদের? 3টা গুণ উল্লেখ করা আছে, খুব ভালো করে জেনে রাখবেন। 1 নাম্বার, শিরিক থেকে, বড় শিরিক থেকে বাঁচা। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতাবান মনে করা। 2 নাম্বার, ছোট শিরিক বলা হয় ইবাদত যা আছে একমাত্র আল্লাহর জন্য করব, ভিন্ন কারণ উদ্দেশ্যে না। ইবাদত বলতে যা আছে, ইবাদত 3 প্রকার। 3 ভাগে বিভক্ত হওয়া যায়, হয়তো শারীরিক, নইলে আর্থিক, আর নইলে শরীর আর্থিক মিলিয়া। শারীরিক ইবাদত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যেইগুলো, যে সমস্ত ইবাদত করলে বডি লাগে, বডি, এটা শারীরিক ইবাদত। যে সমস্ত ইবাদত করলে মাল লাগে, যাকাত, কুরবানি, দান, খয়রাত, এগুলো কি লাগে? মাল। আর এমন একটা ইবাদত যেটা মালও লাগে, বডিও লাগে, হজ। ইবাদত 3 ভাগে বিভক্ত পাইলাম। শারীরিক ইবাদতেও শিরিক পাওয়া যায়, লোক দেখানো নামাজ। আল্লাহ কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল নামাজীর জন্য ঘোষণা করেন ওয়াইল নামক জাহান্নামের সাজা। দুনিয়ায়ও তারা লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। ওরা আল্লাহর জন্য নামাজ পড়ে না, ভিন্ন নিয়তে লোক দেখান নামাজ পড়ে। ইলেকশন আইছে, নামাজ 6 ওয়াক্ত পড়িলায়, টুপি মাথার দেখছে। ছোট বাচ্চা মারা গেল, জানাজা যায়। যে ইলেকশন শেষ, নজ নাই। তাহলে বোঝা গেল এই নামাজ আল্লাহর জন্য না, বুড়ের লেগে বসছে। আত্মীয় বাড়িতে গেছে, বিয়াই নামাজও দাঁড়াইছে, পুত্রারা দাঁড়াইছে। এমন জায়গা নামাজ না হইয়া করবোটা কি? সব যখন নামাজও দাঁড়াইছে, সমাজ রক্ষার লাগি হেও বেকার হয়েছে, ওযু না থাকলে অসুবিধা। আল্লাহর জন্য নামাজ অর্থাৎ শারীরিক যত ইবাদত হবে, মালি ইবাদত, এদের মধ্যেও গন্ডগোল আছে, শয়তানের দুকা আছে। নতুন নতুন ধনী হয়েছে, যখন ইলেকশন করব মনে মনে নিয়ত, যাকাতের কাপড় বাড়ে মাইক মারিয়া। জানিয়া রাখবেন, মালি ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। কুরবানি দিবেন কার জন্য? বস্তু বানায় আর কয় আগামীতে বুঝাইম কুরবানি কারে কয়। আগামীতে বলে বুঝাইব, বস্তু কইবারটা যেটাই দিছি গাইছে, যেটাই দেখছি, আগামীতে বুঝাই। কারে বুঝাইব? এলাকা মানুষের বুঝাইব। বুঝে আসতেছে? জিগাইলেন ভাই কুরবানি দিবে এইবার, দেওয়ান তো লাগবে, আবুদুদ্দি আছে, কয়নি না? কয় না? আবুদুদ্দের কুরবানি দেয়, আল্লাহ না। কেউ রে জিগাইলে ভাই কুরবানি দিতে না, কয় মায়া আছে, বুড়া মানুষ। এটা কি মায়া আছে? বুড়া মানুষের কুরবানির সাথে কি আগামীতে তাই কিনা? এই কথাটি আছে না নাই? সাবধান, এই জাতের কথা যেন না হয়। কুরবানি হবে একমাত্র, আর এটা মালের সাথে সম্পর্ক। কুরবানি ওয়াজিব হইছে কি না, এটা মালের সাথে সম্পর্ক। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় মাল দিয়ে কুরবানি দিবা। যদি ইখলাস নিয়ত ঠিক থাকে, আর একটা ছাগলও কুরবানি হয়, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর ইখলাসও যদি গন্ডগোল হয়, নিয়তে গন্ডগোল, গাবতলি যে বড় বড় যে এই বোল্ডার গরু নাম দেয় বাদশা, বুলেট, টাইগার, গরুর নাম দেয় রাজা, আছে না? 15 লাখ 20 লাখ দেন দিলেও কাম হতো না।
কুরবানি একমাত্র কার জন্য? শারীরিক ইবাদত, মালি ইবাদত। শরীর মাল মিললে যেটা হজ, সেইটা তো দেখা যায় কোন হাজি সাহেব ডাকলে খুব খুশি হয়, চাকা হয়। হাজি সাহেব না ডাকলে মনে মনে বেজার। সালাম দিয়ে জিজ্ঞাসা, ভাই সাহেব কেমন আসছেন? বাজারে বহুদিনে দেখলাম। হ্যাঁ বউ, আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছ না। বোঝা গেল ভিতরে একটু বেজাল। শিরিক মুক্ত বডি এবং হৃদয় সমস্ত নবীগণের দাওয়াত আপনাদেরকে সামনে নিয়ে আমি শোনায় দিলাম। এই দাওয়াতটুকু নবীগণ দিতেন, আলেমগণ দেন, আজকে আমিও দিয়ে দিলাম। শিরিক মুক্ত রাখবেন। আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে আশ্বাস দিয়েছেন, দোস্ত উম্মত যদি শিরিক মুক্ত থাকবার পারে, আমি আল্লাহ আপনার উম্মতরে জান্নাত দিব। সুবহানাল্লাহর আওয়াজটা বান্নি মেলাতে যেত না, একটু জোরে সোরে কইছে, আরো জোরে কোন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শিরিক মুক্ত থাকার জন্য আল্লাহর প্রথম কথা। 2 নাম্বার সবক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান পূর্ণ আচরণ করা। কি পূর্ণ? ইহসান পূর্ণ আচরণ অর্থাৎ দয়ার আচরণ। মা বাবার সাথে দয়ার আচরণ করব কেমনে? মা বাবার সাথে দয়ার আচরণটা করব কখন? প্রশ্ন জাগেনি না জাগে না? মা বাপ কোনদিন সন্তানের দয়ার আশা করে না। সন্তান বড় হইয়া লালন পালন করব, মা বাপরে ফালবো, এই আশায় মা বাপের সন্তান ফালে না। যদি এই আশায় ফালতো, আতুর লুলা ল্যাংরা কানা একজনেও ভাল হয় না। সন্তান লালন পালন একমাত্র নিঃস্বার্থই মা বাবায় করে থাকে। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহর পাওনার কথা বলা হয়েছে, আল্লাহর পাওনা আদায় করো, আল্লাহর পাওনা আদায় করো। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পাওনা শিরিক মুক্ত থাকবা, আমার পাওনা আদায় করার পরেই মা বাবার পাওনা আদায় করো। কারণ আমি আল্লাহ যেইভাবে নিঃস্বার্থ তোমাদেরকে খাওয়াই, তোমার মা বাবাও নিঃস্বার্থই লালন পালন করছে। মা বাবার সাথে ইহসান পূর্ণ আচরণ করব কখন? যুবকরা কান পেতে শোনো, এই কথাগুলো তোমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে যদি মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তান যারা হয়, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার নিয়ামত, মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি নবীর ঘোষণা। আল্লাহ পাক মা বাবার বাধ্য সন্তানকে 1 নাম্বার পুরস্কার দেন, কামাই রুজিতে বরকত। আরো জোরে কর। যেটার লাগিন দেশ পাগল, যেটার জন্য দুনিয়া পাগল, কামাই রুজিতে বরকত। মা বাবার বাধ্য সন্তান জীবনে কোনোদিন অভাবের মুখ দেখবে না, পেরেশানিতে পড়বে না, দুনিয়াতে চলতে তার কোনো কষ্ট হবে না। রুজি রোজগার তার কম হইব না বেশি হইব এটা দেখার ব্যাপার না, মহান আল্লাহ তারে সুন্দরে চালায়া নিবে। মা বাবার বাধ্য সন্তান 1 নাম্বার নিয়ামত পাবো, পেরেশান মুক্ত জীবন, কামাই রুজিতে বরকত। 2 নাম্বার নিয়ামত, নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ। 3 নাম্বার নিয়ামত, সুস্থ একটা হায়াত, মরণ পর্যন্ত আল্লাহ তারে চলায়া ফিরায় নিব। অসুখ বানায় বিছানাত ফলায় মানুষের কাছে তিতা বানাবে না।
সুস্থ হায়াত দিবেন মা বাবার দোয়া যদি সাথে থাকে। 4 নাম্বার নিয়ামত, জান্নাতের 2টা দরজা খোলা থাকবে, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়ে জান্নাতে ঢুকবে। মা বাবার দোয়া পাইছে যারা, দুনিয়া আখিরাতে কামিয়াব তারা। আর যদি মা বাবার চোখের পানি জড়ায় জড়ায় কান্দায়া দুনিয়ার থেকে বিদায় করো, জানিয়া রাখবারে মুসলমান, কপাল ভালো হবে না। 1 নাম্বার যেই কথিটা তোমার হবে, লাখ লাখ টাকা কামাইতে পারবা, পেরেশানি দূর হইতো না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো, পেরেশানি দূর হবে না। মোটা অঙ্কের হাদিয়া লইয়া যত বড় দরবারে যাও, দোয়ানার জন্য কাম হবে না, কারণ ঘরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। তোমার দুয়ার সিন্ধুক ঘর। মা বাবার মনে কষ্ট দিয়া সমাজের মধ্যে দেখা যায়, কোন পরিবারে যখন 4 ভাই থাকে, 4-5 ভাই, 3 ভাই, এমন পরিবার আছে না? মা বাপ জিন্দা থাকতেই ভাইয়ের আলাদা হয়ে যায়। হইতেই পারে তুমি বালে গেছো, বিয়ে শাদী করছো, বড় হইছো, আলাদা হওয়া অসুবিধা নেই, কিন্তু মা বাবার জিন্দা তৈয়া মা বাবার সম্পদ বন্টন করার অধিকার তোমার কে দিল? মা বাবার সম্পদ বন্টনের অধিকার তোমার কে দিল? এই সম্পদের মালিক তোমার মা বাপ। বর্তমান সময়ে দেখা যায় মা বাবারে উঠানে বসায়া 4 ভাই মিলিয়ে সম্পদ বন্টন শুরু হয়ে গেছে। 60 শেয়ার 4 ভাগ করছে, 60 জন 60 নিয়েছে। ঘরের সমস্ত জিনিসপত্র বন্টন করা শেষ। বুড়া বুড়ি 2 জন উঠানে বসা আছে, এখন এই 2 জনরে বাট করার ভালা। শেষ পর্যন্ত এই 2 জনরে যে বাট করা হয়, 1 ভাইয়ে মা রে খাওয়াইব 1 মাস, আর 1 ভাইয়ে বাবা রে খাওয়া 1 মাস। এমন চিত্র আছে না নাই? যারা সমাজ চালান অনুরোধ করে যাই, এইগুলো যেন না হয়। এমন করতে দিবেন না, এমন করতে দিবেন না, খুব সাবধান। কবুতরের জোড়া মা এবং বাবা, তোমার মা বাবা জীবনে কল্পনাও করেন নাই, এক বিছানায় তোমাদের সব ভাই বোনদেরকে লালন পালন করছে। তোমরা বড় হইয়া এই জোড়া ভেঙ্গে দিবা, তারা ভাবেন নাই। তোমার আম্মা বসে থাকতো, খানা খাওয়ার সময় হয়ে গেছে, পেটেও ক্ষুধা আছে, এরপরেও খায় না। কেন জানো নি? তোমার আব্বা বাজারও গেছে, বাজার থেকে আইলে একসাথে খাইবে, হাওড় থেকে আইলে একসাথে খাবে বলে অপেক্ষায় বসে থাকতো। আর আজকে তোমরা বড় হইয়া শেষ জীবনে 2 জনরে আলাদা করে দিলা। 2 জন 2 জায়গায় যে খায়, মন এক জায়গায় ভরে থাকে, খায় তারা শুধু বডিতে লয়ে 2 জায়গা। প্রতিবাদ করার ক্ষমতা নেই, নিরুপায় হয়ে গেছে তোমার বউয়ের সাপ, তোমার সাপ। যদি তারা বলে না আমরা একসাথে খাইয়াম, তোমরা মুখ দিয়ে এমন নির্লজ্জ কথা বের হয়ে যায়, বুড়া হইছো এরপরেও একসাথে করে থাকতা। জানিয়া রাখবেন মুসলমান, তোমার যৌবনে যৌন চাহিদার যেই পরিমাণ প্রয়োজন, বুড়া হয়ে গেলে এর চেয়ে বেশি বার্ধক্যের প্রয়োজন। যদিও যৌবন নেই, বার্ধক্যের হালতে একজন সঙ্গী তার বিশেষ দরকার। যৌবনের চাহিদাই শুধু না, মনের একটা শক্তি। বুড়া মানুষ কান্দে আর দোয়া চাই, হুজুর 6 তলা বাড়ি বুড়িতে মারা গেছে। জুমার দিন দোয়া চায়, জুমার থেকে সে যখন বাড়িতে যায়, বুড়া ওই বাড়ি তার হাতের সাজানো, সবই তো রয়ে গেল, শুধু আমার বুড়ি নাই। কেন জানি আমার মনে হয় বাড়িটার রুহ নাই। এই 2 জন মানুষকে তোমরা আলাদা করে দাও, মনের কষ্ট মনে লইয়াই কবরে যায়। তোমার আব্বা খায় 1 ভাইয়ের ঘরে, আম্মা খায় আর 1 ভাইয়ের ঘরে।
তোমার ভাই যদি ভালো খাবারের ব্যবস্থা করে, মার সামনে তালটা গেলেই মাছের টুকরাটা দেখেই তোমার বাপের কথা মনে হইব বুড়ায় খাইছে কিনা। বুঝে আসতেছে আপনাদের? এটা মানসিক আঘাত। তোমরা চার ভাই যদি আলাদা হইয়া যাও অসুবিধা নাই, তোমার মা বাপরে আলাদা করবা না। মা বাবার সহায় সম্পত্তি যতটুকুনি থাকুক না কেন, এটা তাদের ইন্তেকালের পরে ভাগ করবা। তোমাদের উচিত তোমাদের ইনকাম থেকে মা বাপরে দেওয়া। আর বর্তমান সমাজ মা বাবার ডানিয়া ভাগ করে লায়। মা বাবার উপরে এটা জুলুম। জানিয়ে রাখবেন মা বাবার সম্মান কতটুকু। আমি একটা কথায় বুঝাই দেই, আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার সম্মান। আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ। নফল মুস্তাহাব না ফরজ? আল্লাহর পরেই পুরুষদের জন্য মা বাবার হুকুম মানা ফরজ। আর নারীদের জন্য আল্লাহর হুকুম মানার পরেই স্বামীর হুকুম মানা ফরজ। আল্লাহর রাসূল 2 হাদিস বর্ণনা করেছেন, পুরুষরা জেনে রাখো মা বাবার খুশিতেই আল্লাহ খুশি, নারীরা জেনে রাখো স্বামীর খুশিতেই আল্লাহ খুশি। মনে থাকবে এই কথাগুলো। মা বাপ যদি বেজার হয়ে যায়, যত ইনকামই করেন দুনিয়াতে পেরেশানি দূর হইতো না, পেরেশানি দূর হইতো না। মা বাপ যদি বেজার হয়ে যান, সন্তানদেরকে আপনি দুনিয়ার সার্টিফিকেট এনে দিতে পারবেন, ভার্সিটি পড়ায়া আমেরিকার ডিগ্রি আনতে পারবেন, কিন্তু মানুষ হবে না। যত বড় শিক্ষিত হইল মানুষ হইল না। মানুষ হওয়া এক জিনিস, শিক্ষিত হওয়া আর এক জিনিস। বুঝয় না? আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায়া দেখেন, বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ। তাহলে মানুষ হইল কেমনে? মূর্খ মানুষ রিক্সা চালায়া ভাত খায়, তার জবানে যখন শোনা যায় রক্ত থাকতে মা বাপের অবমূল্যায়ন হতে দিব, রক্ত থাকতে মা বাপরে বাড়ির থেকে বের করতাম না, ঘর থেকে বের করতাম না। আর যেটা দেশের সর্বোচ্চ জায়গায় বসে লাখ লাখ টাকা ইনকাম করে মা বাপরে দিছে বৃদ্ধাশ্রমে। শিক্ষিত আর মূর্খ মানুষ কারে কইবেন? ওই শেয়ারওয়ালা না রিক্সাওয়ালা? আপনার মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, সন্তান মানুষ হবে না। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, গড় ফার্মেসি হবে। ওষুধ লাগিয়েই থাকবো, ওষুধ লাগিয়ে থাকবো, বিপদ আপদাইতেই থাকবো, নিজের নইলে বউয়ের নইলে হুলাবানে। আল্লাহ যদি অসন্তুষ্ট হন, জান্নাত তোমার দিব ডাকে। মা বাবার খুশিতে আল্লাহ খুশি, মা বাবার খুশিতে জান্নাতের দরজা খুলে। মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে বিদায় হয়, সন্তুষ্ট করার জায়গা পাবে না। যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, কবরের কাছে গিয়া ডাকলে আর শেষ, আর তো সুযোগ নেই। দুনিয়াতে যার মা বাপ জিন্দা আছে, আল্লাহর দেয়া বড় নিয়ামত আছে। সময় থাকতে কদর করো, হারাইলে আর পাইবা না। সময় থাকতে কদর করো, হারাইলে আর তুমি পাইবা না। মা বাপ তোমার মূর্খ হোক, তুমি তোমার মা বাবা, তোমার আব্বা আম্মা দুনিয়ার সবচেয়ে বড় পীর। এই দরগা থেকে যদি দোয়া নিতে পারো, তাদের মনের গভীর থেকে যদি দোয়া নিতে পারো, এই দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয় এমন তীরের মতো, মাঝখানে কোনো পর্দা নাই। খুব সাবধান। রাজনগরী হুজুর ছিলেন আল্লামা মুবারক আলী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দি আলেম। উনার ছেলে আবুল কালাম মাইনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও দেওবন্দি আলেম। বাপও দেওবন্দের আলেম, ফুতও দেওবন্দের আলেম। ফুত্রে পড়াশোনা করায় আইন নিয়ে বাপে মনে মনে নিয়ত করলেন যে চাকরি বাকরি লাগানির আগে বিয়া খান পড়ায় দেয়।
ব্যবহার আইছেন, তখন তো আর এই কারেন্টের লাইট নাই, কারেন্ট আইছে না দেশ, কুফি বাতি জ্বলে। তো হুজুরের এক রাজনগরী হুজুরের এক অভ্যাস ছিল ফান খাওয়া, সাদা ভাতা দিয়ে ফান খাইতেন। তখন তো আর বাজারে এত জর্দা বেরিয়েছে না, জর্দার ফ্যাক্টরি তা আছে না, যা তামুক ফাতা ঘুষে হাতে বানাইতো, ফ্যাক্টরি আছে এখন তো কত তা হাকিমপুরি, স্বপ্নপুরি, মধুপুরি, শাহিনপুরি, কোন দিন যে রাজীবপুরি একটা বাইরে আল্লাহ জানে। জর্দা তো নেই দেশে, তো হুজুরের সাদা দে ভাত ফান খাওয়ার খুব অভ্যাস। বিয়ার দিন সারা দিন গেল জামাই মানুষ ভাত খাইতেছে না, কাটতে চাইব জামাই হুর বাইতেছে ওটা, তাও আবার সাদা ভাতা। রাত্রে আয়া বিবি সামনে বাসররা তো বড় তুই আই বড় শাশুড়ি একটু ফান খাই, যার যেটা খায় অভ্যাস। যে ব্যক্তির প্রতিদিন 2 প্যাকেট বিড়ি লাগে, হেটের ভাই রোজার দিন কারে, ঠিক না? এত বুঝবো রোজা কারে, তো উনি করতে পারিছে। আর বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা কুফি বাতি জ্বালাইল, দরজা ফাঁক দেখিয়া লাঠিতে ভরতে ভরতে আগ কইছে। বৌমারা এসে জিগাইছে, কি গো বৌমা, মৌলানা সাহেব কই? উনি ফান খাইবেন ফাঁকা দিয়া, গরম নাই এই জন্য বাইরেছেন, বলে গেছেন বড় শাশির কাছে গেছে। বউয়ের সামনে কিছু কইছেন না, বুদ্ধিমানের কাজ, বউয়ের সামনে কিছু বলেন নাই, লাঠি লয়ে উড়ানো গে বসে। হুত কি শুধু হুতো তো দেও বন্ধের আলে, লাঠি লয়ে বসে। কিছুক্ষণ পরেই হুজুর আইছে, এক হাতও ফান সুবারি আর এক হাত সাদা। আবুল কালাম এমনি উঠে এসছে, জি আব্বাজান কই গেছলা? আমার কাছে ফান সুবারি আসিন না, সারাদিন খাইছি, ওটা কিরকম লাগতেছে শাশুড়ি নমস্কার। আমি বুঝতে পারছি তোমার কাছে কতটুকুন গুরুত্ব হয়ে গেছে এটা। বৌমারে একা ঘরে রাইকে যে তুমি ফান খাইতে গেছো, আমি বুঝতে পারছি গুরুত্ব কতটুকু হয়েছে। এই মুহূর্ত থেকে, এখন থেকে তোমার উপরে এই সাদা ফান সুবারি খাওয়ান আমি হারাম করলাম। কোরআন হাদিসে নিষেধ নাই, কোরআনেও নিষেধ নাই, হাদিসেও নিষেধ নাই। নিষেধটা করছেন কে? বাবা। ওনার হাতে যেভাবে ছিল উনি হাতটি উল্টাইছেন, এইভাবে ছিল সোজা, এইভাবে ছেড়ে দিচ্ছে। কারণ হারাম করছেন কে? কোরআনের আয়াত নাই, নবীজির হাদিস নাই, কিন্তু এর পরে যার বিধান মানা ফরজ উনি দিচ্ছেন বিধান, ওনার হুকুম মানা ফরজ। বিভিন্ন অনুষ্ঠান হইতো, বাড়িতে আলেমুল আমার আইতো, ফানতাল সামনে সবাই খাইতেছে, তো দাদাজি দূর থেকে খেয়াল করতেন আবুল কালাম কি লয় কিনা, না উনি লইতেন না, বাপে হারাম। আমি যতদিন জিন্দা আছি তোমার উপরে হারাম। দাদাজি জিন্দা থাকা অবস্থায় জীবনে কোনোদিন আর পান কাটবে, দাদাজি মরার পরে উনি থাকতে না, হারাম। তো বুঝে আসতেছে? যুবকরা যদি এই কথাটা মনে রাখে আর এটা বুঝে, মা বাবার কথার ওয়েট কত, ওজন কত, মা বাবার সাথে বেয়াদবি করার কথা, রহমতের দরজা, রহমতের দরজা। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবার মনের প্রতি লক্ষ্য করে যেন তোমাদের আচরণ হয়, মা বাবার মনের প্রতি নজর করে যেন তোমাদের আচরণ হয়। রহমত নাজিল করবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপ যখন বৃদ্ধা এবং বৃদ্ধ হয়ে যান, তাদের প্রতি তোমরা ইহসান পূর্ণ আচরণ করো। তারা যখন বুড়া বুড়ি হয়ে যায়, এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে যুবক,
আল্লাহর বিধান, তোমরা তোমাদের মা বাবারে যদি বার্ধক্য অবস্থায় পাও, সবাই পায় না এই নিয়ামত, সবাই পায় না। যারা পাও তারা ভাগ্যবান, নিয়ামতের কদর করো। দুজনরে পাও অথবা দুইজনের একজনরে যদি পাও, ইহসান পূর্ণ আচরণ করো। কখন? তারা বুড়া বুড়ি হয় যখন। আল্লাহ এই বিধানটা কেন দিলেন? যে একজন মানুষ যখন বুড়া বুড়ি হইয়া যায়, শিশুর চাইতেও অসহায় হয়ে যায়, একটা শিশুর চেয়েও দুর্বল হয়ে যায় বুড়া বুড়ি মানুষ। শিশু যার কাছে ইচ্ছা তার কাছে চাইতে পারে, বুড়া মানুষ যার কাছে ইচ্ছা তার কাছে চাইতে পারে না। তুমি সন্তান, তার মন বুঝে তার চেহারার দিকে তাকাই যেন বুঝতে পারো আমার মা বাবার কি দরকার। যদি বুঝতে পারো না তাহলে যোগ্য সন্তান না। তুমি বাবার যোগ্য সন্তান হও, চেহারা দেখেই মনের খবরটা যদি বলতে পারো, তোমার সন্তানরা যেই পরিমাণ আদর করো, এর চেয়ে বেশি আদর মা বাবার প্রতি তোমার রাখতে হবে। বিধান হলো কি? একটা আপেল একজন যুবকের সামনে বা আমার সামনে, কথার কথা, আমার সামনে একটা আপেল আমার হাতে, আমার মাও বসা মেয়েও বসা, মাও বসা মেয়েও বসা, এমত অবস্থায় একটা আপেল আমি কারে দিতাম? দুজন হাত বাড়ায় রাখছেন, আস্থা দিতে ও কাটিয়ে দিল না। একটা মাত্র আপেল, দুজন হাত বাড়াইছেন, মা এবং মেয়ে, একজন আমার মা আর একজন আমার মেয়ে। ইসলামের বিধান হলো তোমার মার হাতে তুমি দিবা। সুবহানাল্লাহ। অথচ সন্তানাদির প্রতি আমরা যেই পরিমাণ দয়া মায়া দেখাই, এর 10 ভাগের 1 ভাগও মা বাবার প্রতি দেখাই না। তোমার মা বাবারে বেশি কিছু লাগে না খুশি করার জন্য। মা বাবার সামনে কোনো এক সময় মা তাতালিয়া বইয়ে কই, আম্মা মাথার একটু আতায় দাও, দেখবা তোমার মার চোখ নিয়ে। বাপের সামনে গিয়া ছোট শিশুর মতো বইয়া দেখো, বাপ কান্দে দিব, কারণ তোমার জন্য বাবার কলিজায় মায়া দয়ায় ভরা। যুবকরা বুঝে না, এই কারণে উল্টা ব্যবস্থা করে, উল্টা চলে। ট্রাক ভরে ফল নিয়ে শ্বশুর বাড়ি যাইবেন, কি পরিমাণ ধন্যবাদ আর কি পরিমাণ কি ভাইবেন। বেশি তো বেশি শাশুড়ি কবিতা আমার পাগল জামাই দে, এর বেশি কিন্তু মার জন্য এক হালি কলা এনে দেখো তোমার মা কতটুকু খুশি হয়। শিশুর চাইতে অসহায় হয়ে যান বুড়া বুড়ি মানুষ। যুবক কান পেতে শুনেন, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যান তাদের প্রতি সুন্দর আচরণ করবেন, সুন্দর আচরণ, তাদের মন বুঝে ব্যবহার করবেন। আপনার তৌফিক অনুযায়ী প্রতি মাসে একটা বাজেট তাদের জন্য রাখবেন, 200 হোক 500 হোক। সংসারের কোনো খাতের জন্য না, উনার হাত খরচ হিসাবে আলাদা বাবা দিবেন। মা বাবার হাতে 200-500 আলাদাভাবে হাত খরচ দিবেন। আপনার আব্বা বুড়া মানুষ, এই খরচটা যদি তার হাতে দিতে পারেন, বাজারে গেলে তার মন বড় থাকবো, মনটা ভালো থাকবো। মসজিদের দান বাক্স সামনে এলে 5 টাকা 10 টাকা দেওয়ার মতো মনে সাহস থাকবো। রিটায়ার্ডে আইলে মানুষ যেইভাবে একটা আশায় থাকেন, মাসটা গেলে এই টাকা পাইমো, মাসটা গেলে এই টাকা পাইমো। তুমি যোগ্য সন্তান রাখছেন তোমার বাবা, তোমার আব্বার মনেও যেন এটা তাকে আমার হুতে প্রতি মাসে আমার ভাষ্য দেয়। আর নইলে অনেক মুরব্বী মানুষ দেখা গেছে ডাক দেয় এক কাপ চা খাই যায় না, কারণ আজকে যদি আরেকজনের দেখাই আরেকদিন তো খাওয়ানি লাগবো, বুড়ার পয়সা নাই দিব করতো। খুব সাবধান, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মা বাবার হাত খালি রাখবেন না, 100-200 হইল তার হাতে হাত খরচ দিবেন। খোঁজ খবর নিবেন না, কোন লাইনে খরচ করছে এই খোঁজটা নিবেন না। মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইহসানপূর্ণ আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সাবধান সাবধান, তোমার মা বাপ বার্ধক্যে পৌঁছে গেলে তাদের সাথে বিরক্তির আওয়াজে কর্কশ ভাষায় কথা বলবা না, দমকের সুরে কোন সময় কথা বলবা না। মা বাপ যেন তোমার সাথে কথা বলতে ভয় না ভাই, বিষয়টা খেয়াল রাখবা। এমন পর্যায়ে তুমি পৌঁছ না, যুবক তার মেজাজ তার আচরণ এমন পর্যায়ে নিয়ে গেছে, মা ডরায় ঘুমতো ডাক দেয় না। আছে না নাই? কোন জায়গা গিয়ে হচ্ছে তার আচরণ, বাপে কিছু কয় না, ডরায়া কিসের ডর? মার বোঝেন না, ইজ্জতের ডর। বাপের সাথে এমন এক উত্তর দিব, এমন এক আওয়াজ দিব, বাপের নিজের সম্মানের ক্ষতি হয়। এই জন্য বাপে কিছু কয় না। এমন পর্যায়ে যায় না যুবক, ধ্বংস হইয়া যাইবা। মুসলমান ভাইরা, মা বাবার সাথে এমন আওয়াজে কথা বলা সম্মান সূচক ভাষা, এটা কোরআনের কথা। সম্মান সূচক ভাষায় বলতে তুমি একজন মানুষকে সম্মান দাও, অপরিচিত মানুষ যারা, তাদেরকে বর্তমান সময়ের মানুষগুলো তালুর সাথে যে আচরণ করে, তালুই রে ভাইলে কি আদব কায়দা। তালুই এসে যেই তালুই রে দেখছে ওটা উঠে কারো এসছে শেয়ার করে, তালুয়ে মনে মনে কাহা এই বেড়াটা আমার জামাই অনেক দরকার আছে। কি আচরণ! মা বাবা এই পৃথিবীর সবচেয়ে বড় পীর। আরেকবার বলছি আমি কথাটা, সবচেয়ে সম্মানী মানুষ তোমার বাবা। মা বাপকে সর্বোচ্চ সম্মান দিয়া, সর্বোচ্চ আদব দিয়ে মা বাবার সাথে আচরণ করা। বিছনার থেকে বাপ নামতাছে, জুতারি বাহুরে দাও, এটা আশা করছে না তোমার বাপে। যখন দেখবো জুতা বাহুরতাছে, এটা আশা করছেন না, তো করছো যখন তুমি, কলিজার থেকে দোয়াই। মা বাপ ঘুমাইতে গেছে, সরিষার তেলের বোতল দিয়ে মাথাত লাগাও, পাও টিপে দাও, ঢিলে দাও, আশা করছেন না, তুমি করছো, কলিজার থেকে দোয়াই। রাত তুললে না, এমনি। আর এই খেদমতটা যদি তোমার সন্তানের দেখে যে আমার আব্বা খেদমত ওয়াজ শূন্য শিহন লাগতো না, তোমার সন্তান বড়ই শিক্ষা। আর যদি দমক দেও, মা বাপরে যদি দমক দেও আর তোমার সন্তানে দেখে, তাহলে তুমি অপেক্ষা করো, সেই দিন বেশি দূরে না, লাডিও দেখতে পারো। ঠিক না বেটে? একবেড়ায় দোকানদারি করে সারাদিন কুচখবর লয় না, বাপ তাকে বুড়া বাপ বাড়ি। তো বৌমা এমন এক বৌমা পাইছে, বেত্তাবাজ নারী, একটা বাড়ি রাখছে, এই বাড়িটাতে মাটিয়ে বাদ দেয়, বুড়া বেটা ভাত খায়, পেট ভরে না। তো বাপের চিন্তা ভাবনা হইলো, এই কথা যদি বাহিরের কেউ শুনে আমার ভূতের সম্মান নষ্ট, বাইরের কেউ টেন কয় না। আর বউয়ের সাথে তো কথা কওয়ারই সুযোগ নেই, তার যে পাওয়া। এই মনের দুঃখটা নাতির টেন করছে, ভাই দেখ তোর মা যে আমার এই বাড়িতে মাত্র ভাত দেয়, আমার তো পেট ভরে না, কয়দিন আর সহ্য করন যায়। নাতিরে 8, 9-এ পড়ে। নাতি কয়, আমিও তো আমার বেলায় কিছু কইতাম না, তবে তোমার একটা বুদ্ধি দিই, বাড়িটা ভাঙ্গেল, বাড়িটা ভাঙ্গেললেই দেখবা খেলা শেষ। কয় উভয় নেই, তোর মা যে করা মানুষ, আওলা তুমি লাগাও ঘরে বাউল। বেটা কি করছে, টেবিল তো হলায় বাড়ি ভাঙিয়েছে। আর কি সর্বনাশ হয়েছে, বাড়ি ভাঙছে না, সর্বনাশ করছে। সারা দিন 10 টাকা কামানির ক্ষমতা নাই,
জিনিস ভাঙ্গে শেষ করে ফেলছে সব। তার কথায় বোঝা যাইতেছে কয়েক সুকেস বাংস বড় বেটা সারাদিন এটা লইয়ে কেটের 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 করছে। FM রেডিওর মতো সুইচ দিয়ে ছাড়লে যাবো বাস দিতে হয়। বুড়া বেড়ার মনে মনে আমার হুদ বাড়ি দাউনের আগে শেষ হয়ে রোগ মা সন্ধ্যার তো কয় ওহনার কিস্তা কইলাম না আয়ো কাজ গো বাড়ি এটি সারাদিন কিতা কইছে। রাত্রে আইসে বুড়া যেই গরু ঢুকছে তোমার বাড়ি তুমি তা হ আমি থাকতাম না। এই জ্বালা আমার উপরে তুই যাও, তুমি তো গিয়ে আরামের ব্যবসা করো, যত জ্বালা আমার। কি তো হইছে জিনিসপত্র রাখতেছে না, একটা পছন্দের জিনিস রাখিয়া আরাম পাই না, ভাঙ্গে শেষ করলাম। একটা বাড়ি রাখছিলাম শখ করিয়া এটা ভেঙে বেটার মনে মনে আচ্ছা যা আমার বাপের একটা ধমক দিলাই দু এক কথা কয়ে লই বউ খুশি হইল। গরগে হ্যাঁ বুড়ো হয়েছে কত পোশা গেল লাগি জিনিসপত্র ভাঙ্গে লাও, একটু ধৈর্য তো বাড়ানি লাগে কইতাছে। এই নাতিটা যেটা আছে দোকানদারের হুত হেঁটে আইছে, দাদা বাড়িটা কেটে তুমি বাংলা, তুমি বাড়ি বাংতা গেলা কেটে। এখন আমি মাপ কই ভাই বাপের হুটটারে জায়গায় তুই মাপের কথা কিতা কষ্ট দাদারে, তোমরা যে মাপে বাদ দেও দাদারে, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাই আমি করি। এই মাপটা কই ভাই বেড়া এমনি বাইরে আসছে রান্না করে কে বুড়ি হইলেও যদি ফেট ভরে খাইতে চাস মাপের বাড়ি বুঝলে না, ফেট ভরে যদি খাইতে চাস ঠিক হয়ে গেল বলে উপায় নাই। তোমার সন্তানে যা দেখবে তোমার জন্য তা রাখবে, যদি খেদমত দেখে তোমার জন্য খেদমত রাখবে। দুনিয়া খুব সহজ, চিন্তার জায়গা সহজ ভাবে মিলাই দেখো। যারা মা বাবার সাথে আচরণ খারাপ করে মা বাপরে বিদায় দেয় তারা নিজেরাও সন্তানদের কাছে ইজ্জত পায় না। আরো জোরে কর। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধানগুলো এটা শুধু এই যুগের উম্মতের জন্য উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল করেন নাই, যুগে যুগেই আল্লাহ এই বিধান নাজিল করেছেন। প্রত্যেক যুগে মা বাবার বাধ্য সন্তান যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন তারা মা বাবার দোয়া যদি সাথে হয় ওই সন্তানের কপাল কি পরিমাণ ভালো হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ জান্নাতে কি আমি একলা যাব নাকি আমার কোনো সাথীও থাকবো? মা বাবার দোয়া হোক মূর্খ মা কিছু জানেন না তো দোয়া করা জানে। মা বাবার মন খুশি আল্লাহ খুশি। যুবক আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করবে। সিলেটের একটা ছেলে এই আলোচনা শুনছিল এক জায়গায় মা বাবার গুরুত্ব সম্পর্কে। ডেন্টাল ডাক্তার, দাঁতের ডাক্তার। সে আইসা আমার সাথে সাক্ষাৎ করে কয়, হুজুর আপনার এক বয়ানের একটা ফলাফল আমি ভোগ করতেছি। কিরকম? আমার যে সময় একটু বেশি বেড়া ফেরা লাগাতে হবে এই সময় সরিষার তেলের বোতল লইয়া মা বাপের টেঙ্গোকে ঢোলা, মা বাবার খেদমত বাড়াইয়া দিই, খেদমত শুরু করে দিই আর দোয়া চাইতে থাকি আল্লাহ কেমনে ফেরেশান মুক্ত করে। মা বাপ খুশি আল্লাহ খুশি। অনেক সময় অনেক যুবকরা বিবির কারণে মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না, বেশিবাদ করে যায়। এটা সময় থাকতে যদি না টাইট না দাও, শুধু ডিল দিতে দিতে তোমার এই লোক কিষান যদি বুঝা হইব এই আশা তুমি শাসন ছেড়ে দাও তাহলে সব নষ্ট হইব। মাঝে মাঝে শাসন করতা, মাঝে মাঝে শাসন করতা,
শাসনের মানে এই না বড় বাসের গুড়ি লন এক দুইবার বুঝাই লিখতে হয় বিবির হক আছে, তার মানে এই না তোমার মা বাবার চেয়েও তার কদর বেশি না। তোমার হুকুম মানা তার উপরে ফরজ। তুমি যদি বলো আমার মা বাবার খেদমত করুন লাগবো, এটাই মেনে নেব, এটা মনের ব্যাপার। শয়তানের ধোঁকাটা এই জায়গাতেই দেয় যেখানে রহমত বরকত বেশি, শয়তানের ধোঁকাও ওখানে বেশি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন বললাম।